এই গরমে কাঁচা আমের সিজনে ঠান্ডা ঠান্ডা এরকম মজাদার এক গ্লাস গ্রিন ম্যাঙ্গো জুস আপনার শরীরকে একদম ঠান্ডা করে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা ফারদিন কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো গ্রিন ম্যাঙ্গো জুস। আমার রেসিপিটি যদি ভালো লাগে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যায়। তো এই জন্য আমি প্রথমে 2টি আম নিব। আমগুলো ভালোভাবে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিব। তো দেখুন এখানে আমি পরিষ্কার করে নিয়েছি আমটা। এখন আমি ছোট ছোট টুকরো করে নিব। তো এখানে আমটা ছোট টুকরো করে নিলে মিক্সিতে যখন আপনি দিবেন তখন একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো এখানে আমার 2টি আম থেকে 2 কাপ টোটাল আম হয়েছে। দেখুন এখন আমি মিক্সারের জারে 2 কাপ আম দিব, অর্থাৎ আমের টুকরোগুলো দিব। পুদিনা পাতা দিব 15টি, একদম ফ্রেশ পুদিনা পাতা। ধনিয়া পাতা দিব 2 মুঠ। কাঁচামরিচ দিব 3 পিস। বিট লবণ দিব হাফ চা চামচ। চিনি দিব 2/4 কাপ। লেবুর রস দিব 1 টেবিল চামচ, অর্থাৎ 1/4 কাপ দিয়ে চিনি 2 বার দিলে আপনাদের এখানে 2/4 কাপ হয়ে যাবে। লবণ দিব পরিমাণ মতো। পানি দিব 2 কাপ দিয়ে ভালোভাবে এটা আমি ব্লেন্ড করে নেব। তো ফিরে আসছি ব্লেন্ড করার পর। দেখুন এখন আমি এই জুসটা ভালোভাবে ছেঁকে নেব। এখন আমি সার্ভিং গ্লাসে জুসটা পরিবেশন করব। তো পরিবেশনের আগে একটু ডেকোরেশন করে নেব, তাই গ্লাসের উপরে একটু লেবু রস লাগিয়ে নিব এখানে চারপাশে ভালোভাবে। তারপর চিনিটা লাগিয়ে নিব। তো লেবুর রসটা লাগানোর ফলে চিনিটা খুব সুন্দরভাবে এখানে গ্লাসের সাথে আটকে যাবে। এটা দেখার সৌন্দর্যের জন্য, এটাই অপশনাল, আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। তো দেখুন গ্লাসটা দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি আইস কিউব দিব। এখানে আমি 6 পিস আইস কিউব দিয়েছি। দিয়ে তারপর আমি জুসটা ঢেলে নেব। তো জুসটা ঢালার পর আমি এখানে পুদিনা পাতা দিব উপরে ডেকোরেশনের জন্য। ইচ্ছা করলে আপনারা এখানে স্ট্র দিতে পারেন জুসটা খাওয়ার জন্য। তো দেখুন তৈরি হয়ে গেল গ্রিন ম্যাঙ্গো জুস। খুবই মজাদার এবং ঠান্ডা ঠান্ডা একটি ড্রিঙ্কস। খেলে আপনার শরীরকে একদম ঠান্ডা করে দিবে। সকলকে ধন্যবাদ।